হ্যালো গাইস, সুদম্বরের ব্লগ চ্যানেলে তোমাদেরকে স্বাগতম জানাই। এটা আমার প্রথম ব্লগ, তাই একটু নার্ভাস লাগছে, তো কিছু ভুল হলে ক্ষমা করে দেবেন। প্রথমে আমি আমার পরিচয় দিচ্ছি। আমার নাম সুদম্বর বর্মন, তার নাম ছোটু, আর আমি থাকি শিলিগুড়িতে। শিলিগুড়ির ভিতরে একটা ছোট্ট গ্রামে। দেখতেই পাচ্ছ গ্রামগুলো, বাড়ি, কত সুন্দর ভিউ। প্রথমে আমি বলি আমরা কোথায় থাকি। দেখো, এই যে আমাদের বাড়ি, পিছনে হয়তো একটা নদী দেখতে পাচ্ছেন। এই যে নদীটা, এটা হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে এটা নদী না আর কিছু, কিন্তু বন্যার সময় এই নদী কী আকার ধারণ করে সেটা আপনাদেরকে বন্যার সময় একটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো। বন্যার সময় আমাদেরকে বাড়ি থাকতে খুবই অসুবিধা হয় এবং ভয় লাগে, কারণ দেখেন আমাদের বাড়িটা টোটালি নদীর উপরেই প্রায়। আগে এরকম ছিল না, আগে নদীটা এখানে আমাদের বাড়ি থেকে প্রায়, ওই যে একটা বাড়ি দেখতে পাচ্ছেন, প্রায় 200 থেকে 300 মিটার দূরে ছিল এই নদীটা। সেটা এখন ভাঙতে ভাঙতে প্রায় এতদূর চলে এসেছে, তো কিছু করার নেই, তখন কী করা যাবে। তার জন্যই এই দেখো রিংগুলো দেওয়া হয়েছে। নিচে হয়তো ওই গাছগুলোর জন্য দেখা যাচ্ছে না, এই যে এরকম রিং দেওয়া আছে, তার জন্য একটু সেফ থাকে। আর যে এরা দেখেন, এরাও রিং দিয়েছিল, কিন্তু এরা ডিপ দেয়নি। আমরা যেমন নিচে মাটির নিচে দুটো করে রিং ডিপ দিয়েছিলাম, কিন্তু এরা ঠিকমতো দেয়নি। তাই দেখেন এদের রিংগুলো আরও ভেঙে গেছে। এরা মাঝখানে আরও ঢালাই করে দিয়েছিল, এই জন্য এদের রিংগুলো তখন কী অবস্থা হয়ে গেছে রিংগুলোর। আর আমরা মাঝখানে কিছু দেই নাই, শুধু একটা বাঁশ গেড়ে দিয়েছিলাম, এর জন্যই আমাদের সেরকম কোনো ক্ষতি হয় নাই। তারপরে এই যে দেখতে পাচ্ছেন, তারপরে এখানে একটা মন্দির রয়েছে। মন্দিরটার জন্য আমাদের বাড়িটা অনেকটা সেভ আছে। আর মন্দিরের পিছনে দেখেন কতগুলো রিং দিয়েছে, সেগুলোও ভেঙে গেছে। দেখেন কি অবস্থা হয়ে গেছে। এই যে মন্দির, এটা হলো বজরংবলী মন্দির। আর তোমাদের বাড়ি যদি কারো নদীর আশেপাশে থাকে তো এটাই বলবো, যদি নদীতে সেরকম জল হয় বা নদীতে জলের স্রোত না থাকে, তাও আপনাদের যদি চারিদিকটা যদি পারিপাশে যদি ভেঙে যায় নদীর চর, তাহলে বলবো এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এটাই কলমি গাছ বলে, এগুলো লাগিয়ে দেন, দেখবেন অনেকটা সেভ হয়ে থাকবে। দেখেন প্রায় সবার বাড়ির পাশেই দেখেন আছে এই গাছগুলো লাগানো। তবু আমাদের এই যে এদিকে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো তাও জল ওঠে না, কিন্তু এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এই পাশে, এগুলো প্রত্যেকের বাড়িতে জল উঠে যায় বন্যার সময়। বন্যার সময় নদী খুব ভয়ানক অবস্থা হয়ে যায়, ভয়ানক রূপ ধারণ করে। সেটা আপনাদেরকে বন্যার সময় একটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো। বন্যা একবার আমাদের বাড়িতে, প্রায় আমাদের বাড়ির অর্ধেক ভেঙে গিয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন টিনের এখানে আমাদের দুটো নিম গাছ, একটা কুল গাছ আর একটা গামার গাছ ছিল, সেগুলো বন্যায় ভেসে চলে গেছে। আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আটকাতে পারিনি। কী করব এখন। আমরা যখন প্রথম এখানে এসেছিলাম তখন আমরা কেউ বলেইনি যে নদীতে এরকম বন্যা হয়, তাহলে আমরা এখানে থাকতামই না। আর আমরা যখন এখানে এসেছিলাম তখন এখানে একটা বাড়ি ছিল না, শুধু 2 থেকে 3টা বাড়ি ছিল। ওরা বলছিলেন কিন্তু নাকি বন্যা সেরকম হয় না। আর আমরা যখন ফার্স্ট এখানে এসেছিলাম তার 4-5 মাস পরেই একটা খুব ভয়ানক বন্যা হয়ে যায়। সেই বাড়ি আমাদের ওখান থেকে নদীর ওই জায়গায় প্রায় 20 থেকে 30 ফুটের মতো ভেঙে যায়। তারপরে আমরা বুঝতে পারি যে এই নদী কীরকম বন্যা হয়। আর সেবার এই যে এখানে দেখতে পাচ্ছি মন্দিরের পিছনে, তখন তো এই মন্দির এগুলো বাড়ি কিছু ছিল না, তখন এদিক দিয়ে জল যেত। তো ওই জায়গায় একটু ড্রেন ছিল একটা, ওই ড্রেনটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে। ড্রেন দিয়ে জল গিয়েছিলো সেবার ফার্স্ট বন্যায়। তারপরের বার থেকে আর এখন সেরকম বন্যা হয়নি, কিন্তু তবুও এখনও মোটামুটি ভালোই সেরকম বন্যা হয়। দেখেন কী হয়ে গেছে বাড়িগুলো। আর সবাই দেখেন ঘেরার বাড়ির পাশে দেখবেন সেরকম কলমি গাছ লাগানো আছে, যাতে একটু হলেও সেফ থাকে। অনেকবার এরিয়াতে বাঁধ দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু এখনও
একটা কথা বলি, প্রথমে যেহেতু আমাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, অলমোস্ট সবারই খারাপ থাকে, তবুও বলছি তার জন্যই আমরা এখানে একটু যেহেতু দামটা কম ছিল সেই জন্য এখানে আমরা এসেছিলাম। যে জায়গার দাম কম হলে হবে বলে যে এরকমভাবে থাকতে হবে সেটা বুঝতে পারিনি। আর প্রথমে তো আমার মোবাইল এসেছিল, তো তাই সেরকমভাবে নদীটাকে আটকাতে পারিনি। তারপরে বাবা একটা বাঁশের দোকানে কাজ করতো, সেখান থেকে পুরোনো বাঁশগুলো দিয়ে নদীটাকে আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু মোটামুটি তাও আটকানো যেত, কিন্তু কীভাবে আটকানো যেত না। তারপরে বাবা ঠিক করলো যে রিং দিয়ে একবার চেষ্টা করবে যে কীরকম হয়। অনেক লোক বলেছিল যে নদীতে ঢালাই দিয়ে দাও, সেই করো, কিন্তু অনেক ভাবনা চিন্তা করে তারপরে রিংগুলো দেওয়া হয়েছে। কারণ ওইদিকে একজন ব্রিজের ওখানে একজন ঢালাই দিয়েছিল, সেই ঢালাইও ভেঙে গেছে এই নদী দিয়ে বন্যা হওয়ার সময়। তারপরে আমরা ভাবলাম যে আমরা নদীতে রিং দেবো, দেখবো কেমন হয়। তো রিং দেওয়ার পরে এখনও 2-3 বছর এখানেই আছে, একটু খারাপ হয়নি, শুধু ওই রিংগুলো দিতে পারিনি, তার জন্য এদের রিংগুলো ভেঙে গেছে। আর প্রথম যখন এখানে কেউ আসে দেখতে নদীটা, তখন এগুলোকে নাকি পায়খানা বলে অনেকজন। কোন অ্যাঙ্গেলে পায়খানা লাগে বলেন তো আপনারা?